রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সনায়ুল মারুফ তাকি মিনাস সু ওয়াল আফাত ওয়াল হালাকাত। তুমি বেশি বেশি দান খায়রাত করো, তাতে তোমার লাভ হবে তিনটা। এক, তোমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতে পারবে না, তাকে সু নাসু ওয়াল আফাত, আর যত রকমের হঠাৎ আক্রমণের বিপদ, এই বিপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। তিন, ওয়াল হালাকাত, যাবতীয় ধ্বংস বিভিন্ন দিক থেকে আসে, আল্লাহ তোমাকে এই ধ্বংস থেকে রক্ষা করবে। তিনটা জিনিস আসলে এখানে তুমি সাদকা করো, তুমি দান করো, তাহলে তোমার পরিবারের এবং পারিবারিক জীবনে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবে। দুই, ওয়াল আফাত, রোগবালা আছে না, আফাত মানে রোগবালা, আপনার কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, প্রোস্টেটের সমস্যা, হঠাৎ করে সেটা আপনার ক্যান্সারের রূপ নিতে পারে, নিচ্ছে তো। লিভারের সমস্যা হয় মানে ক্যান্সার অধিকাংশ মানুষেরই হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ক্ষতি হিসাব করে দেখবেন, যারা রিক্সা চালক, দরিদ্র মানুষ, খেটে খায়, তাদের কয়জনের লিভারের সমস্যা আছে? আপনি আমেরিকায় দৌড়াচ্ছেন, ইন্ডিয়া বোম্বাই দৌড়াচ্ছেন ক্যান্সার হাসপাতালে, থাইল্যান্ডে দৌড়াচ্ছেন সিঙ্গাপুরে, মাথায় টিউমার হয়েছে, আপনি বুঝতেই পারেননি, সেখানে অপারেশন করতে গিয়ে দেখছেন যে ওখানে ক্যান্সার হয়ে বসে আছে। একজন দরিদ্র মানুষের ক্যান্সার হলে ওর চিকিৎসা করার আগেই মরে যাবে ও, যে এটা সম্ভব না। আমি বুঝাতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বুঝাচ্ছেন, এই সমস্ত মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, আর এটা আপনারই আসবে, আর ও টেস্ট করতেও পারবে না, জানতেও পারবে না, মরে যাবে। একজন বলছেন যে আমাকে ডাক্তার ওষুধ দিয়েছে দিনে দুইটা, 5 বছর যাবৎ খাচ্ছি। দুইটা ওষুধের দাম, সকালে যেটা খাই ওইটার দাম হলো 1200 টাকা, আর বিকেলে যেটা খাই ওইটার দাম হলো 2800 টাকা। তাহলে খুব কমই তো, 2 বছর যাবৎ খাচ্ছেন। শুধু ওই ক্যান্সারের কিট থাকার কারণে এই ওষুধটা দিছে। তো একটা রিকশাওয়ালার জন্য এটা কি সম্ভব? অসুখটা আপনার হলো কেন? আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন। এই জন্য তাকে সু ওয়াল আফাত ওয়াল হালাকাত, যাবতীয় ধ্বংস। হঠাৎ আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, কিছু থাকবে, এটাই হলো হালাকাত। তুমি দান করো, আল্লাহ তোমাকে বাঁচানোর ব্যবস্থা করবেন। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। এবার বলেন তো, গরিব লোকেরা বেশি জরুরি না আপনার বেশি জরুরত? আমার বেশি জরুরত। আমার বেঁচে থাকার জন্য তাদেরকে সহযোগিতা করা কি বেশি জরুরি। হঠাৎ করে এই যে গত কিছুদিন নেই বহু ফ্যাক্টরির মালিক মিসকিন হয়ে গেছে না? কেন মিসকিন হলো? আবার বহু ফ্যাক্টরি মালিক তারা ওই জায়গাতেই আছে, তাদের কিছু হয়নি। আগেও ছিল কর্মচারী 35,000, এখনো কর্মচারী 35,000, বরং বাড়ছে। এর মধ্যে কিছু লোক ধ্বংস হয়ে গেছে কেন? কি কারণে? পত্রিকায় পড়ছেন না, ইতিমধ্যে 1200 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এতগুলো ওয়ার্কার কি করছে তারা? কিছুদিন পর দেখবেন 700 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ওয়ার্কাররা কোথায় গেছে? আবার ফ্যাক্টরি অনেক চালু আছে। এর পার্থক্যটা কি? পার্থক্যটা এটাই যে তার একটা নিরাপত্তার জায়গা আছে। আমার ফ্যাক্টরি বন্ধ হবে না, বুকে বল কত, ফ্যাক্টরি বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? আমি আল্লাহকে কোনোদিন ফাঁকি দেই না। আমার যা আসে 3 ভাগে ভাগ করি,
এক ভাগ আমি ফ্যাক্টরির লোকদের জন্য রেখে দিই, এক ভাগ দরিদ্রের জন্য, আর এক ভাগ আমি রেখে দিই। আমাকে আল্লাহ ঠকাবে কেন? কি সাহস, চিন্তা করতে পারছেন? বলি আলাদা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই, কারো জমিতে পানি হয় না। পানি হলে কারো জমিতে? লোকটা এসে জিজ্ঞেস করলো, মেঘ ডাকলো, মেঘ এসে শুধু তোমার জমিতে পানি হলো। আর আরেকটা বিস্ময়কর ব্যাপার হলো, তুমি আগেই কিন্তু কুদাল নিয়ে এসে বসেছিলে, কারণটা কি? সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জমির মালিক আগে থেকে কুদাল নিয়ে এসে বসে আছে। জিজ্ঞেস করে, তুমি কুদাল নিয়ে এসে বসে আছো কেন? বলছে যে আমার বিশ্বাস এই সময় পানির দরকার, পানি হবে, আমি তো ফসল লাগাবো, এই জন্য কুদাল নিয়ে এসে আগেই বসে আছে। আল্লাহ মেঘ দিয়েছেন, বৃষ্টিও দিয়েছেন, পানি যে যে জায়গায় দরকার আমি কুদাল দিয়ে সেই পানিগুলো সেই জায়গায় পৌঁছে দিয়েছি, এটা আমার দায়িত্ব। আর কারো জমিতে পানি হয়নি। এটাই তো দলিল একটা, যে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? রহমত দান করেন। জিজ্ঞেস করলো কারণটা কি বলতো? আমি 3টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করি। এক ভাগ আমার নিজের জন্য, এক ভাগ জমিতে লাগাই, আর এক ভাগ কি দরিদ্রদেরকে দিয়ে দিই। সহিহ মুসলিমের হাদিস। মানে এইটার জন্য বিশ্লেষণের জন্য কিন্তু বিজ্ঞানী হওয়া লাগবে না, দার্শনিক হওয়া লাগবে না, এটা স্পষ্ট।